হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, কাতলা মাছের ঝোল। তো কাতলা মাছের ঝোল তো তোমরা অনেকে অনেকভাবে খেয়েছো। আমার রেসিপিটা একবার ট্রাই করো, খুব টেস্টি হয় খেতে। তো এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু সেরকমই সুন্দর। তো চলো তাহলে শুরু করা যাক রেসিপিটা। এখানে আমি শুকনো লঙ্কা নিয়েছি আর তার বীজগুলোকে আমি ছাড়িয়ে রাখছিলাম, কারণ এখানে অনেকটাই শুকনো লঙ্কা ব্যবহার হবে, যাতে ঝাল না হয়ে যায়, তাই আমি বীজগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছিলাম। আর দেখো এদিকে 1 চামচ জিরে শুকনো লঙ্কার সাথে মিক্স করে আমি এখানে জলে ভিজিয়ে রাখলাম বেশ খানিকক্ষণ। আর তারপর এদিকে মাছের মধ্যে নুন, হলুদ আর 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে সেটা ম্যারিনেট করে রেখে দিতে হবে বেশ খানিকক্ষণ। তো ম্যারিনেশনটা খুব ভালো মতো করে নিতে হবে, কারণ নুনটা যাতে মাছের মধ্যে ঢুকে যায়। তো তারপর দেখো এদিকে রসুন দিয়ে দিলাম আমি ওই জিরে আর লঙ্কার সাথে, তারপর আমি ওটা পেস্ট করে নেব। আর এদিকে কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে, তেল ভালো মতো গরম হলে মাছগুলোকে দিয়ে একে একে ভেজে নেব। তো লালচে করে আমি মাছটা ভেজে নিয়েছি, আর তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম টুকরো করে কেটে রাখা আলু। তো সেটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে, নুন আর হলুদ দিয়ে 80% যাতে কুকড হয়ে যায়। তো তারপর আমি আলুটাকেও নামিয়ে রেখে দেব মাছের সাথে। আর তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব ছোট এলাচ, দারচিনি, তেজপাতা আর একটুখানি গোটা জিরে। তারপর ওটাকে 15 সেকেন্ড মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে গ্রেট করে রাখা আদা দিয়ে দেব। সেটাকে একটুখানি ফ্রাই করে তারপর দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ বাটা। আর ততক্ষণ পর্যন্ত কষতে থাকবো যতক্ষণ না একটুখানি ব্রাউন হয়ে আসছে পেঁয়াজটা। তারপর আমি এর মধ্যে অ্যাড করব যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম রসুন, জিরে আর শুকনো লঙ্কার, সেটাকে আমি দিয়ে আবারও ভালোভাবে কষতে থাকবো। এরপর আমি অ্যাড করব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন। আর তারপর ভালো মতো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দেখো মশলাটা খুব ভালো মতো করে কষে গেছে, তেল বেরিয়ে এসেছে। আর এরপর আমি অ্যাড করে দেবো এখানে টমেটো পেস্ট। তো সব কিছুই আমি যেহেতু কাঁচা মশলা ব্যবহার করেছি, তো এটার টেস্ট কিন্তু অপূর্ব হয়। তোমরা অবশ্যই ট্রাই করো একবার। তারপর দেখো এখানে আমি আলুটা অ্যাড করে দিলাম, যেহেতু আলুটা আমার 80% কুক হয়ে আছে, আরও 20% মতো কুকড আমাকে করতে হবে। তারপর এখানে টেস্ট ব্যালেন্স করার জন্য আমি একটুখানি চিনি অ্যাড করে দিলাম। আর তারপর মশলা খুব ভালোভাবে কষে এলে আমি এখানে গরম জল অ্যাড করে দিলাম। আর হ্যাঁ, মাথায় রাখতে হবে এই ঝোলটা কিন্তু খুব পাতলা হবে না, তাই জলটা তোমাদের মাপ করে দিতে হবে। আর তারপর ঝোল ফুটে গেলে এখানে মাছগুলো অ্যাড করে দেব। তারপর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, টুকরো করে কেটে রাখা টমেটো। আর তারপর একটুখানি ফুটিয়ে নিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি গরম গরম ভাতের সাথে কিন্তু সার্ভ করে নেব। তো দেখো কি অপূর্ব দেখতে হয়েছে। তোমাদের আগেও বললাম যে এটা খেতেও অপূর্ব হয়। তো তোমরা প্লিজ একবার ট্রাই করো আর কমেন্টে কিন্তু জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আজকে এই পর্যন্তই, আবারও কোনো দিন নতুন রেসিপি নিয়ে আসবো তোমাদের জন্য। তোমাদের আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। টাটা।